বিনামূল্যে চট্টগ্রামে ৭৪ জন জটিল রোগীর অপারেশন করেছেন আমেরিকার সান ফ্রান্সিসকো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নেটোপ্লাস্ট এবং নেদারল্যান্ডের যৌথ টিম। চট্টগ্রামের হালিশহর নার্চার হাসপাতালে তত্ত্বাবধানে এই সেবা দেওয়া হয়। অপারেশনের পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন অনেক রোগী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আজাদ তালুকদার। আমেরিকার সান ফ্রান্সিসকোর স্বেচ্ছাসেবী সংগঠন রোটাপ্লাস্ট বিভিন্ন গরিব ও উন্নয়নশীল দেশে দীর্ঘদিন ধরে জটিল রোগের অপারেশন করছে। গত 4 বছর ধরে বাংলাদেশে এই কাজটি করছে তারা আরেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নার্চার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে। We probably will continue to come to the hospital, and our purpose in coming is to help the children and adults who have had needed reconstructive surgery, primarily because of cleft lip or palate, or many types of burns that have caused them to not be fully functional. যেসব রোগী কখনো সুস্থ হতে পারবেন না ভেবেছিলেন, সফল অস্ত্রোপচারের পর তারা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। প্রশংসা হাত দুটো ভালো আছে, আগামীতে পা করাবো, আমার জন্য থেকেও লাগানো ছিল, খুব ভালো ভালো সুবিধা পাইছি। আত্মমানবতার এই ধারা এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের অংশগ্রহণ চেয়েছেন নার্চার হাসপাতালের প্রতিষ্ঠাতা। আমি এবার এত রোগী দেখেছি, এত বার্নের রোগী দেখেছি, আমার খুব ইচ্ছে যে প্রতি মাসে যদি এই ধরনের ডাক্তাররা আসে, আমাদের অনেকগুলো অসহায় রোগী সেবা পাবে। ব্যবসা নয়, সম্পূর্ণ আত্মমানবতার সেবায় 1994 সালে স্বল্প পরিসরে গড়ে ওঠে এই হাসপাতাল। এই হাসপাতালে এখন একসঙ্গে নামমাত্র মূল্যে এভাবে 80 জন রোগী চিকিৎসা নিতে পারে। বিদেশিরাও ছুটে আসছেন নানা রকম সেবা দিতে। জন্মগতভাবে জোড়া লাগা হাত পা ও পোড়া রোগ সহ জটিল সব সমস্যার সমাধান হচ্ছে। আজাদ তালুকদার, ৭১, নার্চার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম নিউজ সেন্টার থেকে আমাদের সাথে সরাসরি এখন যোগ দিচ্ছেন নার্চার জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা নাসরিন বাকি। নাসরিন বাকি, আপনাকে স্বাগত ৭১-এর দেশ যুগে। আমরা আপনার মহৎ উদ্দেশ্য দেখছিলাম এবং হাসপাতালে অনেক জটিল চিকিৎসারও হয়েছে, রোগীদের চিকিৎসা হয়েছে, কিন্তু চিকিৎসা নেওয়ার পর রোগীরা আসলে কতটা সুস্থ হচ্ছেন এখান থেকে? চিকিৎসা নেওয়ার পর রোগীরা অনেক অনেক সুস্থ এখন ওদের লাগছে। চিন্তা করছি যে এই চিকিৎসাগুলো ওরা বাইরে বিনামূল্যে কখনোই যেত না, যেটা ওরা এখানে পাচ্ছে। এবং যে পোড়া রোগীগুলো আসছিল, দেখা যাচ্ছে ওরা বাইরে চিকিৎসা করতে গেলে প্রায় ওদের ৩-৪ লাখ টাকা খরচ হতো। এখানে ওরা বিনামূল্যে পাওয়াতে ওরা অনেক বেশি খুশি হয়েছে, আমাদের জন্য অনেক দোয়া করেছে। মানে ওদের চোখ দিয়ে যে অশ্রু দেখেছি, আমার মনে হয়েছে যে আমাদের এরকম সুযোগগুলো যদি আমরা আরও করতে পারতাম তাহলে বোধহয় ভালো। নাসরিন বাকি, আমরা দেখলাম যে 80টি সিট রয়েছে। আপনি ঠিক কিভাবে নির্বাচিত করছেন এই রোগীদের যাদের আপনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন? অনেক কষ্ট, মানে এই ধরনের একটা হাসপাতাল চালানো মানে কতটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তা নিজেকে না চিন্তা করলে বোঝা যায় না। আর চিটাগাঙে অনেক বিত্তবান লোক আছে, তারা যদি একটু এগিয়ে আসে তাহলে এরকম ধরনের অনেক সুযোগ সুবিধা আমরা গরিব রোগীদের জন্য করতে পারি। সেক্ষেত্রে কি আপনারা কোনো সরকারি উদ্যোগের জন্য চেষ্টা করেছেন বা সরকারি কোনো সহায়তার জন্য কি আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? না, সরকারি কোনো সহযোগিতার জন্য উদ্যোগ নেই। সেক্ষেত্রে আপনার কাছে আমরা জি আপনি হ্যাঁ বলেন। আমরা আসলে জানতে চাইছিলাম, যেহেতু 80টি সেখানকার হাসপাতালে সিট রয়েছে এবং অনেক দেখা যায় যে অনেক সময় অনেক কারণে এরকম অগ্নি তথ্যের সংখ্যা তো অনেক, আপনি এই রোগীদের নির্বাচিত করছেন কিভাবে? রোগীদেরকে জি, আমাদের যেহেতু অনেকদিন ধরে এই কার্যক্রম চলছে, তা আমাদের দেখা যায় কি অনেক রোগী যারা অন্য হসপিটালে বা ক্লিনিকগুলিতে সেবা পায় না, তারা আমাদের সাথে এসে যোগাযোগ করে এবং আমরা নিজেরাও যদি এই ধরনের কোনো রোগী পাই তা আমরা ওদেরকে বলি যে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে বাইরে থেকে অনেক বিশেষজ্ঞ দল এসে এই চিকিৎসা সেবায় কাজ করছেন, ঠিক তাদের কিভাবে আগ্রহী করা গেল এই হাসপাতালে আসার বিষয়ে? 4 বছর আগে ওরা আমাদের সাথে যোগাযোগ করেছিল যে মানে ওরা আসতে চায়, আমাদের হাসপাতাল দেখে ওদের ভালো লেগেছে। তারপরে ওরা আসার পরে মানে আমাদের যা যা সমস্যা ছিল বা যেগুলো আমাদের নাই তা আমরা চেষ্টা করেছি আগ্রাবাদ রোটারি ক্লাবের মাধ্যমে অন্যান্য জিনিসগুলো যাতে আমরা সাহায্য পাই আর কি। তারপরে ওরা
আসার পরে ওদের জিনিসপত্র বেশিরভাগই ওরা নিয়ে আসে। আমেরিকান টিম যারা আসে বা নেদারল্যান্ডের টিম যারা আসে ওরা ওদের মেশিনপত্র সব নিয়ে আসে এবং আমাদের যা যা মেশিন আছে সেগুলো ওরা ব্যবহার করে। নাসরিন বাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১-এর দেশযোগে যোগ দেওয়ার জন্য, একই সাথে অভিনন্দনও এত মহৎ একটি উদ্যোগ সফলভাবে সেটিকে পালন করার জন্য। নাসরিন বাকি ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।